কেকটা কেটে নিয়েছি আর এই যে সবাই শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে গেছি, তো এখন হচ্ছে বিছানাগুলো গুছিয়ে নিব, কম্বলটা ভাঁজ করে নিব, মশারিটা খুলে হচ্ছে ভাঁজ করে রেখে দিয়েছি। আর এখন এই কম্বলটা ভাঁজ করব, করে হচ্ছে গুছিয়ে রাখবো, বিছানাটা ঝেড়ে নিব। আর ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নিব। আর ছেলে হচ্ছে মর্নিং ওয়াক করতে গেছে ওর বাবার সঙ্গে, আর দিদির ছেলে হচ্ছে যায়নি, শরীরটা ভালো লাগছিল না বলে যায়নি। আর এমনিতে সকালবেলা খুব কুয়াশা আর কি ঠান্ডা, মানে ছেলেকেও নিষেধ করছিলাম যাওয়ার জন্য, কিন্তু ছেলে শুনলই না, ওর বাবার সঙ্গে চলে গেছে। আর দিদির ছেলে ঘরেই আছে, এমনি মানে শুয়ে ঘুমাচ্ছে, ওঠেইনি এখন ওই খাটে। তো যাই হোক, বিছানাটা হচ্ছে গোছানো হয়ে গেলে ডাইনিং রুমে যাব, সোফাটা ঝেড়ে নেব। আজকে ভাবছি চালের পিঠা বানাবো, কারণ হচ্ছে অনেকগুলো আটা আছে। একদিন পর হচ্ছে রুটি খাচ্ছি, এমনি পিঠাও বানাচ্ছি, কিন্তু তবু মানে আটাটা শেষ হচ্ছে না। তো ভাবছি আজকে 2 রকম পিঠাটা বানাবো। আমি অনেক দিন ধরে বলছে ছেলে যে কেক করো, তো আমি বলছি যে পরে করে দিব, কারণ এই মাসে আমার ছেলের হচ্ছে আবার জন্মদিন আছে। তো আমি বললাম যে জন্মদিন যেদিন হবে সেদিন হচ্ছে কেকটা করব। তো আমার ছেলে বলছে না, আজকে 25শে ডিসেম্বর আছে, আজকে কেকটা করো, মানে অল্পই করেই কেকটা করো। রান্নাটা হয়ে গেলে পিঠা করব, আর কেক ছোট করে একটা কেকটা বানাবো। তো যাই হোক, সোফাটা ঝাড়া হয়ে গেছে, এখন হচ্ছে রান্নাঘরে যাব। বাসন আছে, তো নিচের ঝুড়িতে বাসন আছে, উপর ঝুড়িতে বাসনটা রেখে দেবো, আর গ্যাসটা মুছে নেব। আর আজকে হচ্ছে সব নিরামিষই রান্না করব, কলা আলু দিয়ে তরকারি করব, আর মাসকলাইয়ের ডাল করব, এইসবই করব আজকে। আর বেশি কিছু রান্না করব না। বাসনগুলো ঝুড়িতে রেখে দেবো, আর গ্যাসটা মুছে নিব। আর হচ্ছে ব্যালকনিতে শুকনো কাপড় আছে, কাপড়গুলো নিয়ে এসে আলনায় ভাঁজ করে রেখে দেবো। তারপরে বাথরুমে যাব, বাথরুম থেকে এসে তারপরে খাবারগুলো বানাবো। আগে সকালের খাবারটা আগে করে নিব, তারপরে দুপুরে রান্নাটা করব। তো এই যে ব্যালকনিতে চলে আসলাম, এখন শুকনো কাপড়গুলো নিয়ে গিয়ে আলনায় ভাঁজ করে রেখে দিব। আর আমাদের বিল্ডিংয়ের হচ্ছে সামনের দিকে বিল্ডিংটা একটা বাচ্চা হচ্ছে জন্মদিন আছে, তো সামনে বিল্ডিংটা পুরো লাইটিং লাগিয়ে দিয়েছে, সন্ধ্যাবেলা লাগাচ্ছিল। সন্ধ্যা হলে দেখতে ভালো লাগবে। আর কি বলতো বন্ধুরা, মানে একটা খাটের হচ্ছে তোষক বানাতে দিয়েছিলাম, 1 সপ্তাহ হয়ে গেছে, 3 দিনের মধ্যে দিয়ে দিব বললো, দেয়নি। কিন্তু হচ্ছে আজকে সন্ধ্যাবেলা দিতে আসছিলো, তো খাটে হচ্ছে বিছিয়ে নিয়েছি, আর বিছা চাদরটাও পাল্টে নিয়েছি। তো যাই হোক, এই বিল্ডিংটা পুরো একবার লাইটিং লাগিয়ে দিয়েছে, সন্ধ্যাবেলা দেখতে ভালো লাগবে। ব্যালকনি থেকে কাপড়গুলো নিয়ে এসে চেয়ারে রেখে দিয়েছি, এখন ভাঁজ করে আলনায় রেখে দিব। আর দিদির ছেলেটা শুয়ে আছে। কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে বাথরুমে যাব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালটা সব বাসি কাজ করা হয়ে গেছে। এই যে রান্নাঘরে আসলাম, এসে ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে হচ্ছে দুধটা গরম করার জন্য বসালাম, কারণ হচ্ছে দিদির ছেলেটা ঘরেই আছে। আর আমার ছেলে তো মর্নিং ওয়াক করতে গেছে, দিদির ছেলে যায়নি, তো দিদির ছেলেকে খেতে দিব। আর ছেলে যখন আসবে তখন ছেলেকে খেতে দিব। এই যে
আর আজকে রান্না করব কাঁচা কলা তরকারি করব আর মাসকলাইয়ের ডাল করব। তো কলাটা কাটা হয়নি, কাটবো। আর আমাদের সামনে বিল্ডিং এ হচ্ছে মানে একটা বাচ্চার জন্মদিন আছে আর একটা বিয়ে বাড়ি আছে, তো ওই জন্য পুরো বিল্ডিংটা লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে। চালের আটা তো অনেক আছে, ওই জন্য আজকে ভাবছি যে পিঠা বানাবো। তো দেখি রান্না হয়ে গেলে তারপরে পিঠাটা বানাবো। যেহেতু আটাটা আছে আর আটাটা নষ্ট হয়ে যাবে না হলে, ওই জন্য ভাবছি যে পিঠাটা বানিয়ে দিব, তাহলে আটাটা একটু শেষ হয়ে যাবে। তো যাই হোক, এইসবই আজকে করবো রান্না। তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। এখন হচ্ছে ডাল সিদ্ধ করার জন্য বসাবো আর হচ্ছে সবজিটা কাটবো। ভাত হয়ে গেছে, আলুটা কেটে নিলাম আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর ফ্রিজে হচ্ছে বেগুন ছিল, তো বেগুনটা বের করেছি, ওটা ভাজা করবো। এই যে আলু দিব, কলাটা কেটে নিয়েছি, আর এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর এই যে বেগুন আছে, তো বেগুনটা ভাজা করবো। পাঁচফোড়ন দিলাম, আলু দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, কলাটা বাজি লবণ দিলাম, হলুদ দিলাম, জিরার গুঁড়ো দিলাম, আদা বাটা দিলাম, অল্প জল দিলাম, পাকা টমেটো বানাই শেষ হয়ে গেছে, জল দিলাম, ঢাকা দিলাম, ঢাকনাটা উঠাবো, জল লাগিয়ে দিব, ঢাকা দিলাম, ঢাকনাটা উঠাবো, তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা কমালাম, কড়াইটা এই কাজ করলাম, ডালটা পরে দিব, এই কড়াইয়ে করবো, গ্যাসটা কমানো, তেল দিব, পাঁচফোড়ন দিব, গোটা জিরে দিব, আদা দিলাম, শুকনো লঙ্কা দিব, কাঁচা লঙ্কা দিব, লবণ দিব, হলুদ দিব, ডাটা লাগাবো, আর কি জল দিব, রান্না হয়ে গেছে, গ্যাসটা মুছে নিয়েছি আর ছেলেদের জন্য রুটি করে দিলাম। এই যে রুটি আর বেগুন ভাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে কলার তরকারি।
এখন ছেলেদেরকে খেতে দিব আর তারপরে চালের আটা রুটিটা করবো, খাবারগুলো টেবিলে নিয়ে যাই। তো ছেলেদেরকে খেতে দিয়ে দিলাম, এই খাচ্ছে। চালের রুটিটা করবো এখন। তো ঠিক আছে, রাখছি, পরে কথা বলছি। আগে তো গ্যাসটা মুছে নিয়েছি আর পিঠা বানানো হয়ে গেছে, 2 রকম পিঠাটা বানালাম আর কেক বানানো হয়ে গেছে। আর কেকটা নামিয়েছি কিন্তু বাটি থেকে বের করেনি এখনো, গরম আছে বলে বাটিতেই গেছে। আর এই যে এরকম পিঠা বানিয়েছি, এটা আলাদা আর এটা হচ্ছে লম্বা। আর এই যে কেকটা বানিয়েছি, গরম আছে। আর কড়াইটা এখনো নামাইনি, লবণটা গরম আছে ওই জন্য কড়াইয়ের মধ্যেই আছে। চা নিয়েছি, চাটা খাবো এখন আর স্নান করতে যাব। আর পিঠাটা ঢাকা দিয়ে দেবো। আর কেকটা এরকমই থাক, ঠান্ডা হোক আগে, ঠান্ডা হলে তারপর বাটি থেকে বের করব। অনেকটা বেজে গেছে, 1টা বাজে। এখন চা খেয়ে স্নান করতে যাব। তো ঠিক আছে, তো স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো। ভাত বেড়ে নিয়েছি আর এখন অনেকটা বেজে গেছে, 2:30 বাজে। খাবার বেড়ে নিয়েছি আর এখানে হচ্ছে বেগুন ভাজা আছে। আর ওর বাবারা তো গেছে ঘুরতে, আসতে সন্ধ্যা হয়ে যাবে। তো যাই হোক, খেয়ে নেই, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে আর সন্ধ্যাবতীও দেখানো হয়ে গেছে। আর এই যে রান্না করে চলে আসলাম। আর বাসন ছিল নিচের ঝুড়িতে, তো উপর ঝুড়িতে বাসনগুলো রেখে দিয়েছি। আর দুপুরবেলা কেক করেছিলাম আর পিঠা করেছিলাম। মানে ছেলেরা তো কেউ খায়নি, বাজারে গেছিল, তো একটু আগেই আসলো, এখন ওদেরকে খেতে দিব। তো খাবারগুলো সব রেডি করে নিয়েছি। এই যে কেকটা কেটে নিয়েছি আর এই যে সবাই, এটা ছেলেদের জন্য। এখন ছেলেদেরকে খেতে ডাকবো, আবার রাত্রে খাওয়া বানানো আছে, রুটি করার আছে। ডাকি ওদেরকে, খাবারগুলো নিয়ে যাই টেবিলে আগে। চলে আসো। এই যে খেতে বসে গেছে, এটা আমার জন্য নিল। ঠিক আছে, খেয়ে নেই, তারপর কথা বলছি। তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে, রুটি করে নিয়েছি। আর কি বলতো বন্ধুরা, আজকে সারাদিন খুব কাজ হয়েছে। এমনিতে দুপুরে রান্না ছিল, তার মধ্যে মানে পিঠা বানিয়েছি, কেক বানিয়েছি, এইগুলো করতে অনেকটা দেরি হয়ে গেছে দুপুরে খেতে। তার মধ্যে হচ্ছে তোষকটা হচ্ছে 3:30টার দিকে এনে দিয়েছিল। আবার হচ্ছে খাটে তোষকগুলো সব নামালাম, আবার নতুন তোষকটা বিছিয়েছি, আবার পুরোনো তোষকগুলো সব বিছিয়ে বিছানা চাদরটাও পাল্টে দিয়েছি। তো এইসব করতে 4টে বেজে গেছিলো। আর সারাদিন যে ভিডিওগুলো করেছিলাম একটাও এডিট করতে পারিনি, ওই জন্য বিকালে চা খেয়ে এডিট করলাম কিছুটা। আর অনেকটা টাইম লেগে গেছে এডিট করতে। যে হচ্ছে রাত্রের খাবারটা বানালাম, রুটি করে নিলাম, আর কিছু বাকি আছে। তো এখন খেয়ে নিয়ে তারপর বাকি এডিটটা করব। তো এই যে রুটি করা হয়ে গেছে, তরকারিগুলো গরম করে নিয়েছি, তো এখনই খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট। তো ঘুম পাচ্ছে, মানে তাকানোই যাচ্ছে না, চোখটাও ব্যথা করছে আর মাথাটাও ব্যথা করছে। তো এখন খেয়ে নিয়ে তারপর বাকি ভিডিওটা এডিট করব, পুরো ভিডিওটা কমপ্লিট করে নিয়ে তারপর হচ্ছে ঘুমাবো।